আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আরো তিনটি সিম্বলের কাজ দেখব। চলুন শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে সিম্বল সাইজার টুল, তারপর আমরা দেখব সিম্বল স্পেনার টুল, তারপর দেখব হচ্ছে সিম্বল স্টেনার টুল। ঠিক আছে? তো আমরা প্রথমে দেখব হচ্ছে সিম্বল সাইজার টুল। এই টুলের কাজ কি? আমরা প্রথমে একটা সিম্বল নিয়ে আনি, এখানে সিম্বল স্প্রেয়ার থেকে এখান থেকে একটা সিম্বল নিয়ে নিই কয়েকটা। এখান থেকে আমরা কয়েকটা সিম্বল নিয়ে নিলাম। এখন আমরা যাব হচ্ছে সিম্বল সাইজার টুলে। তো সিম্বল সাইজার টুলে ক্লিক দেওয়ার পর এই টুলের কাজ হচ্ছে এই সিম্বলগুলোকে বড় করে দেওয়া। যদি আমি এখানে আসার পর একটা সিম্বলের উপরে ক্লিক দিতে থাকি তাহলে এটা বড় হবে, অনেক বড় হবে। এখন এটাকে যদি ছোট করতে চাই তাহলে হচ্ছে আমরা অল্টার ক্লিক দেবো। আমরা ক্লিপবোর্ড থেকে অল্টারে ক্লিক দিয়ে ধরে রাখবো এবং এখানে ক্লিক দিতে থাকবো, তাহলে এটা ছোট হবে। ওকে। আবার যদি আমরা এটাকে বড় করতে চাই শুধু ক্লিক দিলে হবে, কিছুই করতে হবে না, শুধু ক্লিক দিয়ে যাব, তাহলে এটা বড় হবে। আবার আমরা অল্টারে ক্লিক দেওয়ার পরে যদি এটার উপরে ক্লিক দিতে থাকি তাহলে আমাদের এই টুলটা এটা অনেক ছোট হয়ে যাবে। ওকে। তো এটা হচ্ছে আমাদের সিম্বল সাইজার টুলের কাজ। তো এখন আমরা দেখব হচ্ছে সিম্বল স্পেনার টুলের কাজটা কি। স্পেনার টুলে ক্লিক দেওয়ার পর হচ্ছে এটার কাজ হচ্ছে সিম্বলকে ঘুরিয়ে দেওয়া। এই যে আমি যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি তাহলে এটা ঘুরে যাবে। যে ক্লিক দিয়ে ড্র্যাগ করলে আমি যে কোনো দিক ক্লিক দিয়ে যদি ড্র্যাগ করি এটাকে আমি ঘোরাতে পারবো। ওকে। এই যেরকম একটা অ্যারো চিহ্ন আর অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন দিকে ঘোরাবো। এই যে অ্যারো চিহ্নের মাথাটা যেই দিকে ঘুরবে সেই দিকে এটা ঘুরবে। এই যেদিকে ঘুরাই দিয়ে এইদিকে ঘুরে যাবে, মানে যেটার উপরে ক্লিক দিয়ে ড্র্যাগ করবো সেটাই ঘুরবে। ইচ্ছে করলে এটাকে আবার সোজা করতে পারি, এটা উল্টা আছে এটাকে সোজা করতে পারি, মানে এটা উল্টে আছে এটাকে ধরে জাস্ট সোজা করে দিলাম, এরকম। তো এই টুলের কাজ হচ্ছে সবকিছুকে দিক পরিবর্তন করে দেওয়া, যে কোনো সিম্বলের দিক আমরা পরিবর্তন করতে পারি। তো আমরা দেখলাম হচ্ছে কি সিম্বল স্পেনার টুলের কাজ। তো এখন আমরা দেখবো হচ্ছে সিম্বল স্টেনারের কাজটা কি। তো সিম্বল স্টেনার নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে রং দেওয়া হয়, যে কোনো একটা অবজেক্টের উপর রং দেওয়া হয় সিম্বলের উপরে। তো আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কি করবো, এখানে একটা কালার নিয়ে নেবো, ফিল কালার নিয়ে নেবো। ধরে এখান থেকে একটা নীল কালার নিয়ে নিলাম আমরা। নেওয়ার পর আমরা যদি যে কোনো একটা সিম্বলের উপর যদি ক্লিক দেই, তো এক সেকেন্ড আমাদের একটা কাজ করি, এখান থেকে কালারটাকে নিয়ে আসার পরে এখান থেকে আমরা যে কালার যেটা আছে এখানে 3 ডটে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে RGB করে দেবো, তাহলে এখানে কালার আসবে। এই যে এখানে কালার আসবে। তো এখন যদি আমরা ক্লিক করি এটা হচ্ছে নীল কালার হয়ে যাবে। এই যে আমাদের গোলাপটা নীল কালার হয়ে গেছে। আমরা এখানে ক্লিক দেই তো আমাদের এই গোলাপটা নীল কালার হয়ে গেছে। মানে এটা হচ্ছে মানে কালার দিবে, যে কোনো একটা সিম্বলের উপর আমরা ইচ্ছা করলে কালার দিতে পারি সিম্বল স্টেইনার টুলের মাধ্যমে। তো এখান থেকে আমরা কালার পরিবর্তন করে দিই, এই কালারটা দিব। তো এই কালার নেওয়ার পর আমরা যদি ক্লিক দিই তাহলে ওই সিম্বলটা ওই কালারের হয়ে যাবে, যে কালার নিব, মানে যে কোনো ধরনের কালার। আমরা এদিকে আসি, বেগুনি কালার নেই, তাহলে এই কালার হয়ে যাবে। মানে যে কোনো ধরনের কালার আমরা সিম্বলের উপরে অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে ক্লিক দেই, মানে আমরা যে সিম্বলের উপরে ক্লিক দিব এই টুল নেওয়ার পরে সেই সিম্বলটা সেই কালারের হয়ে যাবে। তো আমরা আজকে কি কি টুলের কাজ দেখলাম? আমরা দেখলাম হচ্ছে সিম্বল সাইজার টুল, সিম্বল স্পেনার টুল, তারপর হচ্ছে সিম্বল স্টেনার টুল। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এই তিনটা টুলসের কাজ কি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।